হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 9,500 টাকা এবং 4,750 টাকা করে অনারিয়াম বৃদ্ধির কথা এখানে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে কোথায় অনারিয়াম এই বৃদ্ধির কথা বলা হচ্ছে 9,500 টাকা করে এবং 4,750 টাকা করে, তোমাদের একদম অফিসিয়ালভাবে কিন্তু ডিটেলস তথ্য প্রুফ সহকারে তোমাদের দেখাবো। তো এক্ষেত্রে বেতন বৃদ্ধি নিয়ে কি আপডেট রয়েছে এবং এই যে 9,500 এবং 4,750 টাকা করে কাদের বৃদ্ধি করানো হবে, কবে থেকে বৃদ্ধি করানো হবে এবং কোথায় বৃদ্ধি করানো হবে, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে এটা প্রুফ সহকারে তোমাদের দেখিয়ে দিব যে কোথায় এই বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে। এবং শুধুমাত্র এটিই নয়, এছাড়াও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কাঠামোর সাথে সাথে ইপিএফও, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে তোমাদের ইপিএফওটা কিন্তু চালু হতে চলেছে। সেই ক্ষেত্রে অতিরিক্ত 1,000 টাকা করে কর্মীরা প্রত্যেক মাসে পেয়ে যেতে চলেছেন। এখন এই অতিরিক্ত 1,000 টাকা কিসের এবং এতে কার কত টাকা কন্ট্রিবিউশন থাকবে, ঠিক আছে, সম্পূর্ণ তথ্য প্রুফ সহকারে তোমাদের সাথে আমরা ভিডিওতে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবং এছাড়াও আরও কিন্তু আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদেরকে নিয়েও, কারণ এক্ষেত্রে আশাকর্মীদেরও কিন্তু দীর্ঘদিনের দাবি দাবা, কারণ আশাকর্মীদেরও কিন্তু যে অনারিয়াম সে খুবই কম টাকা দেওয়া হচ্ছে এবং এতে কিন্তু কর্মীদেরও কিন্তু অনেকটা চাপে পড়তে হচ্ছে, ঠিক আছে। একদম সামান্য অনারিয়ামে তারা কাজ করছেন। তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাকি রাজ্যগুলোতেও কিন্তু আশাকর্মীদের অবস্থা অনেকটা এরকমই, যেখানে অনারিয়ামটা খুবই কম দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি নিয়ে যে কোনো রাজ্যেরই আপডেট হোক না কেন, সে আশাকর্মী হোক, অঙ্গনওয়াড়ি কর্মী হোক বা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী হোক না কেন, সেই আপডেটগুলো কিন্তু কর্মীদের জানাটা অবশ্যই দরকার। কারণ এখানে অনেক কিছু দরকার এই কারণের জন্যই, কারণ বিভিন্ন রাজ্যতে আমরা দেখছি যে অঙ্গনওয়াড়ি কর্মীরা আন্দোলন করে চলেছেন বেতন বৃদ্ধি নিয়ে, যে বেতন বৃদ্ধি করানো হোক বা এরকম বিষয়টা নিয়ে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা তোমাদের জানা দরকার যে কোথায় কোথায় বেতন বৃদ্ধি হচ্ছে বা সেখানকার প্রসেস কী রয়েছে, কোন রাজ্যে কত টাকা করে বেতন দেওয়া হচ্ছে। তাই অবশ্যই এই ডিটেলসগুলো আমরা এই ভিডিওতে প্রুফ সহকারে তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশনসগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে যে অফিসিয়াল নোটিফিকেশনটা বা অফিসিয়ালি কী বলা হয়েছিল এই নিয়ে কী বলা আছে ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সো দেখতে পাচ্ছ এখানটায় তোমরা যে এখানে কি বলা আছে, যে অঙ্গনওয়াড়ি কর্মীদের 9,500 টাকা করে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে এবং 4,500 টাকা করে কিন্তু 4,750 টাকা করে তোমরা দেখতে পাচ্ছ। জিনিসটা যদিও কিনা এই আর্টিকেলসটা একটু তোমাদের আপসাপচা বোঝা যাচ্ছে, মানে ক্লিয়ারলি ভিজিবল না, কিন্তু এখানে তোমাদের জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি যে 9,500 টাকা করে কথা বলা হচ্ছে যে বেতন বৃদ্ধি করে 9,500 টাকা করে কর্মীরা পাবেন। এখন কোশ্চেনটা রইল যে এটা কোথাকার খবর এবং বাকি রাজ্যতে এটার কি প্রভাব পড়বে। তো দেখো, এই খবরটা কিন্তু তোমাদের ঝাড়খণ্ডের খবর এবং ঝাড়খণ্ডে কিন্তু এই বেতন বৃদ্ধি নিয়ে তথ্য যেটা উঠে আসছে যে ঝাড়খণ্ডে 9,500 টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি যে সহায়িকারা রয়েছেন তাদের বেতন 4,750 টাকা করে কিন্তু সরকারের তরফ থেকে নির্ধারিত করা হয়েছে। এবং এই নতুন বেতন ক্রম কিন্তু তারা এই মাস থেকে, মানে ফেব্রুয়ারি মাস থেকে তারা কিন্তু এই নতুন বেতন ক্রমটা তারা পাবেন, ঠিক আছে। এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে 9,500 টাকা, আর অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা যদি বলা হয় পশ্চিমবঙ্গের, তো 8,250 টাকা করে তারা পাচ্ছেন, যেটা খুবই মার্জিনাল একটা বেতন, ঠিক আছে। সেক্ষেত্রে বেতন বৃদ্ধিটা অবশ্যই দরকার, কারণ লাস্ট 4-5 বছর ধরে কিন্তু পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি বা ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি। তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি হলে পরে কর্মীদের মধ্যে অনেকটা স্বস্তি হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বেতন বৃদ্ধি করানো হবে এবং কবে করানো হয় এ বিষয় নিয়ে যখনই কোনো আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এটা ছিল তোমাদের 9,500 টাকা এবং 4,750 টাকা করে। এটা ছিল প্রথম আপডেট। আর দ্বিতীয় যে আপডেটটি, সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করি। দ্বিতীয় আপডেটটা হচ্ছে ইপিএফও। তোমাদের আগেও জানিয়েছিলাম যে ইপিএফও, যে পিএফ সার্ভিসটা এবং এটার বেনিফিটগুলো কী কী পাবে, কারণ এই সার্ভিসটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মী হোক, আশা কর্মীদের হোক, চালু করাটা খুবই দরকার। কারণ এই ক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট কর্মীরা পাবেন। কী কী বেনিফিট পাবেন এই নিয়ে ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তো অবশ্যই চাইলে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা যদি স্টার্ট হয় কর্মীদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। ডিটেলস তথ্য না জেনে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে না, কারণ এর জন্য তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা সেই ভিডিওটি দেখো। কী কী বেনিফিট পিএফ চালু হলে পরে তোমরা পাবে, তাহলে তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে যে হ্যাঁ, এই পিএফ প্রভিডেন্ট ফান্ডটা যদি চালু হয় তাহলে অনেকটা হেল্পফুল হবে। এখানে কি হবে, এখানে কিন্তু যেটা আমি বলে দিচ্ছি 6%, কারণ এখানেও টাকা তোমাদের অনারিয়াম থেকে কিছু টাকা রাখা, মানে কেটে রাখা হয় প্রভিডেন্ট ফান্ডের, কিন্তু সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দ্বারা কিন্তু 6% এক্সট্রা, মানে তোমাদের অনারিয়াম থেকে টাকা কাটবে না, তো এক্সট্রা কিন্তু 6% করে
কেন্দ্রীয় সরকারের দ্বারা তোমাদের প্রভিডেন্ট ফান্ডে কিন্তু টাকাটা জমা করা হবে কেন্দ্রীয় সরকারের দ্বারা। তার মানেটা দাঁড়াচ্ছে যে মানে এখানে ব্যাপারটা এরকম যে কেন্দ্রীয় সরকার যত টাকা করে দিচ্ছে, তো সেই টাকার মধ্যে 6% এক্সট্রা টাকা, সেই টাকাটা তারা কিন্তু প্রত্যেক মাসে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের যে খাতা রয়েছে সেখানে কিন্তু তারা জমা করবেন, যেটা পরবর্তী সময় তারা এই টাকাটা কিন্তু একসাথে তুলতে পারবেন। তো আশা করি বুঝতে পারলে। তো প্রভিডেন্ট ফান্ড নিয়ে কিন্তু অনেকগুলো বেনিফিট রয়েছে, চাইলে ভিডিওটি দেখতে পারো। আর আজকে এই ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।